সকালে দরজা খুলতেই বাইরে দেখি বৃষ্টি হচ্ছে। রাতে যখন দরজা বন্ধ করেছিলাম তখনও বৃষ্টি হচ্ছে। সেই একইভাবে এর আগের দিন বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, একইভাবে বৃষ্টিটা হয়ে যাচ্ছে। তো কি করা যাবে, বৃষ্টির মধ্যেই বালতি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। তার আগে যে বাসি কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি। বাসি নাইটিটা চেঞ্জ করে কুর্তিটা পরে নিয়েছি। এবার একে একে এখন রান্নাঘরে রান্নাবান্নাটা শুরু করতে হবে, কারণ আমার সকালে ঘুম থেকে উঠেই তো প্রথমে রান্নাবান্নাটাকে করতে হয়। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো যেখানে বৃষ্টির দরকার সেখানে বৃষ্টি নেই, আর যেখানে বৃষ্টির দরকার না সেখানেই হচ্ছে প্রতিদিন হচ্ছে বৃষ্টি। কারণ যারা চাষবাস করে তাদের ওখানে বৃষ্টির দরকার, তো সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে আমাদের এখানেই। তো ওখানে তো মোটর লাগিয়ে তো ধান একটা লাগানো হচ্ছে, আর আমাদের এখানে দেখো কাল পরশু দিন মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখন। আর সেই ওখানে মোটর দিয়ে জল দিয়ে তারপরে এই যে সারা বছরের জোগাড় তারা রেডি করছে। এটা ধান গাছ লাগানো হচ্ছে। মাম্মাম সোনা সকালে উঠেছিল, ছেলেও সকালে উঠেছিল, তো আবার ওরা ঘুমিয়ে পড়েছে। আমার ভাত হয়ে গেছে, আলু পটলের রসা করছি, করলা ভাজা হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি, সকালে তো বৃষ্টিতে ভিজেই মানে ভিজে বলতে ছাতা নিয়ে সমস্ত কাজ করলাম। তো আজকে সারাদিনই হয়তো বৃষ্টি হবে। অনেকগুলো বাসন আছে, তো সেই বাসনগুলো ভাবছি বারান্দায় বসে মাজবো না ওখানে নিয়ে গিয়ে মাজবো। মামার সোনা উঠে গেলে তো কিছুই হবে না, তো চেষ্টা করবো মামার সোনা ওঠার আগে তো বাসনগুলো বেজে নিলে কিন্তু বেশ ভালো হবে। আর ওখানে বসে এখন পরে বসে বাসন মাজলে এখন ভীষণ মশাও কামড়াবে। এদিকে রান্নাঘরে ঢুকে পড়লাম, ঝোলটা ফুটছে। আর তোমাদের দাদাভাই তো রেডি হচ্ছে, এখন ডিউটিতে বেরোবে। রেনকোট পরে যেতে হবে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এইখানে দেখো এই যে করলা ভাজা হয়ে গেছে, ভাত উপর দিয়েছি, আলু পটলের। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। আর দেখো আমি তোমাদের বললাম না মামাম সোনা ওঠার আগে আমি তারপরে বাসনটা মাজবো, দেখো উঠেই পড়েছে। যেই না বাবা গাড়িটা স্টার্ট দিয়েছে বা অমনি দু ভাই বোনই উঠে পড়েছে। এদিকে স্কুলের গাড়িও চলে এসেছে, ছেলেকে তো আর আজ পাঠাবো না, তো না বলে দিলাম। আর তোমাদের দাদাভাইয়ের খাবারটাও কিন্তু ব্যাগে ঝুলিয়ে নিয়েছে। তো চলো আমিও ছাতা মাথায় দিয়ে সেই গেটটা খুলে দিলাম। আর ওদিক থেকে যেহেতু একজন যায়, তো সেই কারণে গাড়ি দাঁড়িয়ে আছে। মামাম সোনার মনটা একটু খারাপ হয়ে গেল, আজ আর বাবার পিছনে গাড়ির পিছনে বসতে পারলো না, কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু, সে কারণে। বাড়িতে এখন পড়তে বসবা। মামাম সোনার সন্ধ্যার পর থেকে যে কটা প্যান্ট বেরিয়েছিল তোমাদের দাদাভাই এসে এই যে ধুয়ে দিয়েছিল, দেখতে পাচ্ছ। এগুলো আর কিছু আমি ধুয়েছিলাম যে বিকেলের দিকে, তো সেগুলো ছিল। তো সব কিছু কিন্তু শুকিয়ে গেছে। এরকম মশারির উপরে রাতে সব নাইটির থেকে শুরু করে মানে যা যা মামাম সোনা ছিল সমস্ত কিছু এভাবে দিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে। তো এই বর্ষার কিছু দিন কিন্তু আমি এভাবেই এই মাম্মাম সোনা বাবার জামা কাপড় শুকিয়ে থাকি। এতেও কিন্তু একটা যে জামা কাপড় দিয়ে উগ্র গন্ধ, সেটাও কিন্তু হয় না। তো বেশ ভালোভাবেই জামা কাপড়গুলো শুকিয়ে যায় এবং গন্ধও হয় না। তুমি বাইরে কি করছো মাম্মাম? সরে আসো তো। কি কেঁচো? হ্যাঁ, এখন বর্ষার দিন কেঁচো, উলু, পিঁপড়ে সব দেখা যাবে। সব তোমাদের বাড়িতে ঘুরতে আসবে মাম্মাম, সবাই আমাদের বাড়িতে এখন ঘুরতে আসবে। আর কয়েকদিন পরে মাছও চলে আসবে বল। হ্যাঁ, উঠোনে মাছ হয় না, ওই যে ওই ফুকাটা দিয়ে মাছগুলো সব আসে। ওই কদম গাছের গোড়ার ওখানে একটা ইঁদুরের গর্ত করেছে, সেই ইঁদুরের গর্তটার থেকে এখানে কিন্তু ছোট ছোট মাছ অনেক আসে উঠোনে, তাই না বাবা বল? ঠিক। আর এই বর্ষার সময় আমাদের এখানে কেঁচো থেকে শুরু করে শামুক থেকে শুরু করে মানে কালো পিঁপড়ে, লাল পিঁপড়ে, বড় বড় যে ডাই পিঁপড়েগুলো হয় সেগুলো মানে এত পরিমাণে বিরক্ত করছে। কোনো কিছুই মানে একটু কোনো কিছু যদি ফেলছে, বিস্কুট বলো একটু, তো আমি তো ওই আরশোলা মারার যে চকগুলো আছে সেগুলো দিয়ে দাগ কেটে কেটে রাখছি, সেগুলো দিলে বলে হয় না। তো দেখা যাক।
তোমাদের দাদাভাই যখন বেরোবে তখনই উঠে পড়েছে 2 ভাইজন। আর গাড়ি এসেছিলো, ড্রাইভারকে না বলে দিলাম। তো চলো, আজকে সারাদিন বৃষ্টি হলে আমার খুব সমস্যা হবে। অনেকগুলো বাথরুমও বেরিয়েছে। দুটোই জ্বালানা খুলে দিলাম। এবার ঘরের লাইটটাকে অফ করবো, কারণ সারা রাত এই ঘরের লাইটটা জ্বালানো থাকে। আর দেখো লাইটটা অফ করলাম, ঘর একদম পুরো অন্ধকার হয়ে গেল। তো কিছু করার নেই, সারা রাত যেহেতু লাইটটা জ্বালানো থাকে এখন একটু বন্ধ করতে হবে, তা না হলে আবার ফুল হয়ে যাবে। আমার সাজার জিনিস আর আমার নেই, দেখতেই পাচ্ছ আমার সাজার জিনিস কার হয়ে গেছে। ঘরে এসে আমি এগুলো দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এইটা না, ব্রাশটা না নিচে ছিল, আমি ধোয়ার জন্য বের করেছিলাম। তো দেখো ও নিয়ে কি করছে এটাকে। তো যাই হোক, একটু চুপচাপ খেলছে, আর আমি সেই কারণে বাইরের কাজগুলো করতে পারছিলাম। তো কমনা চুপচাপ দেখেই না আমি ঘরে চলে আসলাম, দেখি তো কী করছে। এসেই তো আমি পুরো অবাক হয়ে গেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের বাড়িতে এরকম আছে কি না আমাকে একটু জানিও। আজ বানাবো চাল কুমড়োর পাতা দিয়ে শুটকি মাছ ভিতরে পুর ঢুকিয়ে বড়া। তো তার জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। আজ শুধু সিদ্ধ ভাত করবো, বড়া করবো, বাস এটা হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। তো আমি আরও প্রেশারে ভাত করবো আজকে, সিদ্ধ ভাত। তো চলো, আজকে বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে ভীষণ। আর এই যে আমার শোনার সঙ্গে সঙ্গে আমার মাম্মাম শোনা চলে এসেছে কিন্তু রান্নাঘরে। তো চলো এবার চটপট আমি রান্নাটা করে নেবো রাতের। মাছের যে পুরটা বানিয়েছিলাম এটা অল্প রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য, আর বাকিগুলো বড়া বানিয়েছি। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। বাই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব।